গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। দেখো আমাদের এখানে কি ঘটনা ঘটে গেছে, তাই ভাবলাম ঘটনাটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। কি ঘটনা ঘটেছে দেখবে? তো দেখো, আজ প্রায় 1 মাস ধরে এই যে লোকটা দেখতে পাচ্ছ, আমি দূর থেকে দেখাচ্ছি, কম্বল গায়ে দিয়ে বসে আছে চেয়ারে। এই লোকটা আজ প্রায় 1 মাস ধরে আমাদের পাড়ায় আছে। মাথার স্মৃতিশক্তি একটু হারিয়ে গিয়েছে, ফোন নাম্বারটা বলতে পারছে। যাই হোক, 1 মাস তিনি পাগলের মতন, মানসিক অসুস্থর মতোই ঘুরে ঘুরে বেড়াতো রাস্তায় রাস্তায়। আর আমার যে ছেলে মেয়েরা রয়েছে, পাড়ার সকল ছেলে মেয়েদের সঙ্গেই মাঠে ব্যাট বল খেলা করতো। এবার আমাদের পাড়ায় একটা বাড়িতে ভাতও খেত, আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, বাস স্ট্যান্ডে শুয়ে থাকতো। তো যথারীতি এভাবেই তার দিন চলছিল। হঠাৎ একদিন ছেলেপেলে খেলা করতে করতে বলছে, তোমার নাম্বার বলো। এবার ইনিও তার ফোন নাম্বারটা কি জানি হঠাৎ করে মনে পড়েছে, কি ফোন নাম্বারটা হয়তো মুখস্থ ছিল, কিন্তু বাড়ির ঠিকানা ঠিকানা কিছু বলতে পারছিল না। তো হঠাৎ করেই ফোন নাম্বারটা বলাতে আমার জায়ের ছেলে আর কি, সে কী করলো, ফোন নাম্বারটা ফোন ধরিয়ে দিয়েছে। এবার ছেলে পেলে মানুষ আড্ডা মারতে মারতেই ফোন ধরিয়েছে। যেই ফোন ধরিয়েছে তখন তারা ওখান থেকে বলেছে, হ্যাঁ আমাদের এরকম একটা ছেলে হারিয়ে গিয়েছে। তারা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছ চা খাচ্ছে, এই যে দেখাচ্ছি তোমাকে পুরোপুরি, এরা হলো তোমার ওর বড়দা। রীতিমতো ওদের বাড়ির সবাই, ওনাদের বাড়ির সবাই আর কি কান্নাকাটি শুরু করে দিয়েছিল ছেলেকে দেখতে পেয়ে। তখন তারা সব রকম ফটো পাঠালো, যে তাদের ছেলে নাকি দেখার জন্য ফটো টটো পাঠিয়ে বলল যে ধরে রাখতে তারা আসছে। বাড়ি কোথায় জানো? বাড়ি বিহারে। এদের বাড়ি বিহারে। বিহারের থেকে খড়গপুরে এই লোকটা কাজ করতো। খড়গপুরে কাজ করতে করতে মাথার স্মৃতিশক্তি হঠাৎ হারিয়ে যাওয়ার জন্য চলে এসেছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তো যথারীতি এই মতন ফোন করে প্রায় 10-12 জন ফোন করে কল করার পর যথারীতি তাদের সাথে পরিচয় হওয়ার পর তখন তারা বলে তাকে রেখে দিতে, তারা আসছে গাড়ি নিয়ে। দেখতেই পাচ্ছ গাড়িটা, তোমাদের দেখাচ্ছি। তো যথারীতি তার দাদারা চলে এসেছে বিহার থেকে, 12 ঘন্টার মধ্যে চলে এসেছে ভোরবেলা তাকে নিতে। এবার সে আর বাড়ি যাবে না, আমাদের পাড়ার ছেলে পেলে সবাইকে ছেড়ে বাড়ি যাবে না। রীতিমতো সেও কান্নাকাটি করছে। দাদা তার যারা নিতে এসেছিল সেই দাদাকে, তার দাদারাও কান্নাকাটি করছে ভাইকে জীবিত দেখে, এতদিন দেখার পর। দাদারা তাকে বাড়ি ফিরিয়ে